আমরা চেষ্টা করবো হচ্ছে খুব দ্রুততার সাথে হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য এবং হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে বেসিকগুলো হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, ঢাকা বোর্ড 22-এ আসছে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে এবং হচ্ছে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আসছে। আমরা হচ্ছে যদি প্রশ্নটাতে দেখি, আমরা প্রশ্নটাতে হচ্ছে দেখবো যে বলছে যে হাফ আই হাফ জে এবং এম কে একক ভেক্টর হলে এম ইকুয়াল হোয়াট। আসলে এই একক ভেক্টর বলতে আমরা এতদিন যা যা বুঝতাম তা আমরা যদি একটু দেখি, তাহলে প্রথমত ছিল যে হচ্ছে কোনো ভেক্টরকে যদি হচ্ছে তার মান দিয়ে ভাগ করা হয়, কোনো মান দিয়ে ভাগ করা হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে দিক নির্দেশ করে। একক ভেক্টর কি করে? দিক নির্দেশ করে। আরেকটা কথা মনে রাখতে হবে যে মান হচ্ছে এক একক, ঠিক আছে, এক একক। তো দেখা যায় ভাইয়া, তুমি যদি হচ্ছে এসএসসি লেভেলের স্টুডেন্ট হও এবং ভেক্টর অধ্যায় শেষ করো, প্রবলেম শুরু করো প্রবলেম সলভ করা, তাহলে তুমি দেখবা যে আমাদের উপরের দুইটা হচ্ছে সবথেকে বেশি ইউজ হয়, কিন্তু তৃতীয়টা যেটা আছে এটা ইউজ হয় না। আমরা সংজ্ঞাতে ওটা মানা করে দিই যে এটা লিখবা না, কিন্তু দেখো এই প্রবলেম সলভ করার জন্য তোমাকে এই 3 নম্বর জায়গাটাই আমাকে দরকার হবে। হ্যাঁ, এটাই লাগবে ভাইয়া। তা হচ্ছে দেখো আমরা প্রথম কাজটা কি করব, দেখো যেহেতু আমাকে এই ভিতর থেকে এম এর মানটা বের করতে বলছে, তা আমার কাজ হচ্ছে আগে এটার মান বের করা। তো দেখো মানের স্ট্র্যাটেজিটা কি, তাহলে দেখো ফার্স্ট হচ্ছে যে মান আমরা বের করি কেমনে, মনে রাখবা আই জে কে, এই যে ভেক্টরগুলোর যে সহগ আছে তার হচ্ছে সহগগুলোর বর্গের যোগফল করবো রুট ওভার দিয়ে। তাহলে দেখো হাফের উপর স্কোয়ার করলে কি হবে, 1/4 হবে। তারপর হচ্ছে হাফের উপর স্কোয়ার করলে 1/4 হবে এবং এম স্কোয়ার হবে, আর এটার মান হচ্ছে কত, 1। আচ্ছা এখন দেখো বাবা, রুট ওভার দিলাম 1/4 যদি তুমি হচ্ছে লসগু করো তাহলে দেখবে যে হাফ আসতেছে আর এখানে এম স্কোয়ার থাকতেছে, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 1। তো এখন ভাইয়া তুমি যদি দেখো যে আমি যদি উভয় পাশে স্কোয়ার করে দিই তাহলে দেখা যাবে হাফ এম স্কোয়ার ও 1ই থাকবে। আচ্ছা, তা তুমি দেখো এম স্কোয়ার মান হচ্ছে 1 মাইনাস হাফ, আমরা যদি 1 থেকে হাফ বাদ দিলে হাফই হয়, দ্যাট মিনস এম এর মান আসতেছে 1/√2, ঠিক আছে, এম হচ্ছে 1/√2। তাহলে দেখবে খুব সুন্দরভাবে হচ্ছে তুমি সলভটা করতে পারবা। অ্যাকচুয়ালি তোমাকে চিন্তা করতে হবে যে ভাইয়া বেসিক ক্লিয়ার রাখতে হবে। এখন কোশ্চেন ওয়াইজ তোমার হচ্ছে সাথে সাথেই হচ্ছে তোমার ওই থিওরিটা, যে থিওরিটা তুমি পড়ে আসছো সেটা হচ্ছে মনে পড়তেছে এটা দেখতে হবে। যদি দেখো যে আমার আসতেছে না তাহলে তোমাকে রিভিশনটা আরো ভালো করে দিতে হবে, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্নটাতে যাই। দেখো নেক্সট প্রশ্নটাতে বলছে লম্ব হবে, একটা শর্ত বলছে এখানে, দুটো ভেক্টর দেওয়া আছে এবং বলছে পি এর মান কত হলে লম্ব হবে। তাহলে লম্ব এবং সমান্তরাল ব্যাপারটা ক্লিয়ার রাখতে হবে। আমরা একটু যদি নোট করি, দেখো লম্ব যখনই বলবে তখনই বুঝবা যে ডট গুণফল 0 হবে। ডট কি হবে বলতো, 0 হবে, ঠিক আছে। আর যদি দেখো সমান্তরাল বলছে, সমান্তরাল, তাহলে মনে রাখবা ক্রস গুণফল 0 হবে। এখন কথা হচ্ছে ভাইয়া ক্রস কিন্তু হাতে করা টাফ, হাতে করা যথেষ্ট টাফ। এই জন্য আমরা কি করি, মনে রাখবা যে হচ্ছে সহগ যে আছে প্রত্যেকটা ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর থাকবে, দুইটা ভেক্টর সহগগুলোর অনুপাতে সমান হবে। সহগগুলোর অনুপাত কেমন হওয়া লাগবে, আই এর সাথে অবশ্যই আই হইতে হবে, হ্যাঁ, আই হইতে হবে, জে এর সাথে জে হইতে হবে, আর কে এর সাথে কি হইতে হবে বলতো, কে হইতে হবে। এটা হচ্ছে লম্ব এবং সমান্তরাল ব্যাপার। এখন আসি ডট আসলে মুখে করা যায়। দেখো ডটের নিয়ম হচ্ছে কি, একদম বেসিক নিয়ম। বেসিক নিয়মটা হচ্ছে কি বাবা, শোনো, মনে রাখবা অক্ষের সাথে অক্ষে ডট করতে হবে। দেখো আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। দেখো আমরা যদি কাজ করি 2p প্লাসে মাইনাসে মাইনাস 5 অক্ষে 5, ওকে ডান, মাইনাসে প্লাসে মাইনাস 3 অক্ষে 3 ইকুয়াল হচ্ছে 0 হবে। তুমি আমাকে বলো তাহলে 2p ইকুয়াল 5 3 8, তাহলে এদিকে এসে 8 হচ্ছে, তাহলে পি এর মান হবে 4। তাহলে দ্যাট মিনস আমার অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে। খুব সুন্দরভাবে দেখো হচ্ছে তুমি পারবা, ডট গুণফল অনেক বেশি ইজি, মুখে করতে পারবা, আসলে চেষ্টা করতে হবে। দেখো মুখে যদি তুমি কখনো ট্রাই না করো দেখবা কখনো তোমার আসবে না। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, এখানে আমাকে ক্রসের কথা বলছে। ক্রস যদি তুমি বুঝতে চাও তাহলে দেখো আমরা একটা কাজ করছি যে আই জে কে, অর্থাৎ আমাদের যে অবস্থান ভেক্টরটা আছে আই জে কে, দেখবা পরস্পর হচ্ছে 90 ডিগ্রি কোণে অবস্থান করে এবং সেম অক্ষ যদি একই হয় তাহলে কোণ হবে 0 ডিগ্রি। তা আমরা দেখলাম এখানে দেখো যদি তুমি লক্ষ্য করো যে সেম অক্ষে যখন ক্রস করা হয় আমরা জানি ক্রসের ক্ষেত্রে সাইন আসে, ঠিক আছে। তো সেম অক্ষ যখন আসে তখন 0 ডিগ্রি আসে, তো সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে দেখো মনে রাখবা সেম অক্ষে তাহলে মনে রাখবা ক্রস গুণফল হচ্ছে 0 হয়, সেম অক্ষে ক্রস গুণফল কি হয়, 0 হয়। এখন ভাইয়া এইরকম যখন ভিন্ন অক্ষ দেওয়া থাকবে তখন আমি কিভাবে করবো, একটা জিনিস শেখাই দিই সুন্দরভাবে, ভালো করে দেখবা। তা হচ্ছে কিভাবে আমি মনে রাখবো, প্রথমত হচ্ছে তুমি দেখবা মনে রাখবা এখানে প্লাস আর মাইনাসের একটা ব্যাপার আছে, কারণ ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজের ব্যাপার আছে। আমি তোমাকে বোঝাই দিই, যেমন মনে করো আমি এখানে দাঁড়ায় আছি, এইখানে আমাদের হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তাহলে এন্টি ক্লকওয়াইজের সিস্টেমটা হচ্ছে আমরা জানি যে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে এইটা, রাইট। আমরা হচ্ছে পড়ে আসি ত্রিকোণমিতিতেও। মনে রাখবা আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই। আবার বলি আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই। এই সিকোয়েন্স যদি হয় তাহলে হবে প্লাস, আর যদি এটার বিপরীত অন্য কোনো কিছু হয় তাহলে মাইনাস হবে, ঠিক আছে। এবার আসি, মনে রাখবা প্লাস মাইনাস পরে আসুক, আমাকে আগে মনে রাখতে হবে মান কেমনে কাজ করবো। দেখো মনে রাখবা যেটা নাই, অর্থাৎ এখানে 3টা একক ভেক্টর কাজ করে, আই জে কে, মানে 3 ডাইমেনশনে আমাদের হচ্ছে 3টা একক ভেক্টর আছে আই জে কে। তাহলে মনে রাখবা যা নাই তাই উত্তর হবে। দেখো আই জে, কে নাই বলতো, কে নাই, এজন্য কে লিখতে হবে। জে ক্রস কে, কে নাই, আই নাই,
আই লিখতে হবে কে ক্রস আই কে নাই জে নাই, জে ক্রস আই কে নাই কে নাই কে, কে ক্রস জে কে নাই আই। এখন আসি ভাইয়া চিহ্নের ব্যাপারটা তুমি কি করবা দেখো, মনে রাখবা আমি কি বললাম, আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, অর্থাৎ এই সিকোয়েন্সটা যদি হয় তাহলে হবে প্লাস আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, তাহলে এগুলো তিনটা প্লাস, প্রথম তিনটা প্লাস আর এগুলো হচ্ছে মাইনাস হবে শেষ। তাহলে এখন এই প্রশ্ন ভাইয়া তাহলে সলভ করবো কেমনে, তুমি দেখো জে ক্রস কে, প্রথম কথা হচ্ছে এটা আমাদের সিকোয়েন্সে আসে কারণ আই এর সাথে জে, জে এর সাথে কে নাই বলতো, তাহলে আই নাই, তাহলে এটা হচ্ছে আই, জে ক্রস আই, দেখো সিস্টেমটা হওয়া উচিত জে ক্রস আই হলে কে হবে, তাহলে এই দুটো অপশন বাদ, ঠিক আছে, কারণ জের সাথে কে হবে, জের সাথে আই হলে কি হবে বলতো, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসতেছে এইটা, তাই না, এই এত বড়টার রেজাল্ট হচ্ছে এটা জে ক্রস আই। তাহলে আমরা বলছিলাম যা নাই তাই উত্তর হবে, তাহলে কি হবে, তাহলে দেখো কে দুইটা আছে, কে একটা পজিটিভ আছে, একটা কে নেগেটিভ আছে, তাহলে আমাদের কি হবে মনে রাখবা, আমি বলছিলাম সিকোয়েন্স মনে রাখতে হবে, আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, তাহলে জে এর সাথে যেহেতু ক্রস আই আছে তাহলে আমাদের কি হবে মাইনাস কে হবে, ঠিক আছে, এটা বুঝতে হবে, যদি এটা বুঝতে পারো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে আমাদের প্রবলেম সলভ হচ্ছে। এবার আসি নেক্সট প্রবলেমে, আমাদের মধ্যবর্তী কোণের কথা বলছে, আচ্ছা মধ্যবর্তী কোণের কথা বলছে, তাহলে মধ্যবর্তী কোণ বোঝার আগে আমাদের বুঝতে হবে যে মধ্যবর্তী কোণ সূত্রটা কেমন হয়, অ্যাকচুয়ালি এর থিটা সূত্রটা হচ্ছে এরকম হয়, cos ইনভার্স উপরে হচ্ছে ডট গুণফল আর নিচে তাদের আলাদা আলাদা করে মান। দেখো আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই আসলে আমিও মনে রাখি, দেখো উপরে ডট গুণফল হবে নিচেদের মান হবে, তো তুমি একটা ডট করার আগে প্রসিডিউরটা আপনাকে বলি, তা হচ্ছে যে অবশ্যই অক্ষের সাথে অক্ষের দিতে হবে, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কেই লাগবে। এখন কথা হচ্ছে যদি একটা থাকে তাহলে অবশ্যই জিরো হবে, দুটার ক্ষেত্রে যদি একটা থাকে। তুমি দেখো প্রথমে আসি, এরকম ম্যাথ অনেক দেখবা তুমি, তা দেখো দ্রুত আমি কিভাবে করতে পারি, তা দেখো তোমাকে 0 থেকে 90 ডিগ্রি কোণ, সাইন কস ট্যান কট এগুলো জানা থাকা লাগবে, তাহলে খুব দ্রুত পারবা। তা প্রথমে আসি, দেখো আই ক্রস জে এটার মান কত বলতো √2, এটার মান কত হবে √2 হবে কিনা, কারণ আমরা জানি যে এর সহগ হচ্ছে 1, এর সহগ 1, সূত্র হচ্ছে √1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, তো কত হবে বলতো, একের পর এক যদি আমরা দেখি তাহলে 2 হবে, এখানে √2 হবে, তো এই দুইটা কোথায় আসবে বলতো, এই দুইটা কোথায় আসবে বলতো, cos ইনভার্স এটা কোথায় আসবে, এই দুটো নিচে আসবে, তা √2 মিলে কি হয়, √2 আর √2 মিলে হবে 2, হবে কিনা বলো শেষ। এবার আসি ডট করতে পারো কিনা, ডটে আমি কি বলছি অক্ষের সাথে অক্ষের, আই আছে এখানে, এখানে আই আছে না, তাহলে আই এর কাজ শেষ, এখানে জে আছে, এখানে যে আছে আছে এককে এক, তাহলে আসলে ডট গুণফলের মান হচ্ছে জাস্ট 1, তারপর তো cos কত মান হাফ 60 ডিগ্রির মান, কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। দেখো খুব সুন্দরভাবে হচ্ছে আমরা দেখাই দিলাম যে কিভাবে তুমি সলভ করবে, এভাবেই আমরা ধীরে ধীরে হচ্ছে ভেক্টরের প্রবলেম সিরিজ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই হচ্ছে আমাদের হচ্ছে কমেন্ট বক্সে বা হচ্ছে যে কোনো জায়গায় আমাকে ইনবক্সে যে কোনো জায়গায় দেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলোকে আপনাদের সামনে সলভ ধরে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।